আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটি। মানুষ খুন করা ছিল তার নেশা। একবার তার বরফ কলে যার ডাক পড়তো সে আর জীবিত ফিরতে পারত না। নির্দয়ভাবে হত্যার পর লাশের বুকের উপর লাফিয়ে পাঁজরের হাড় ভেঙে দিতেন। তারপর পবিত্র হওয়ার জন্য গোসল করতেন বালতি ভর্তি দুধ দিয়ে। না, এটি কোনো সিনেমার গ্যাংস্টারের গল্প নয়, এটি হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের গল্প। রেল স্টেশনে কুলির কাজ করার সময় রেল লাইনের পাত চুরি করা দলের সঙ্গে যোগ দেন এরশাদ। পরে তাদের নিয়ে নিজেই দল গঠন করেন ও এলাকায় রাঙ্গাচোরা নামে পরিচিতি পান। এরপর রামদা বাহিনী নামে একটি দল গঠন করে খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি, ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা শুরু করেন। এই রামদা বাহিনী নিয়ে এরশাদ 1982 সালে 4 ও 5 নম্বর ঘাট এলাকা দখল করেন। তবে তার এত অপরাধের পরও তাকে কেউ কিছু বলার সাহস পেত না। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী রাজনীতিবিদ সবাই ছিল তার হাতের মুঠায়। নিজের পাপের সাম্রাজ্য আরও বিস্তারের জন্য 1982 সালে কুখ্যাত এই সন্ত্রাসী জাতীয় পার্টিতে যোগদান করেন। এরপর 1991 সালে বিএনপি সরকার গঠনের পর এরশাদ শিকদার জাপা ছেড়ে যোগ দেন বিএনপিতে। 1997 সালের ডিসেম্বরে তিনি আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন। আসলে রাজনীতি করা কখনোই তার উদ্দেশ্য ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল ক্ষমতার দাপট দেখিয়ে নিজের পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করা। যে বরফ কলটিকে তিনি কসাইখানা বানিয়ে তুলেছিলেন সেটিও তার নিজের নয়। 1991 সালে রফিক নামে একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে তিনি বরফ কল দখল করেছিলেন। এগুলো ছাড়াও রেলওয়ের সম্পত্তি দখল, ব্যক্তিগত সম্পত্তি আত্মসাৎ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাকাণ্ড সহ অসংখ্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এই জঘন্য নরপিশাচ। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।